নমস্কার বন্ধুরা, আজ আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 3টে উপকরণ দিয়ে বাড়িতে কিভাবে কালাকাঁদ সন্দেশ বানাবেন তারই রেসিপি। তো তার জন্য আমি নিয়েছি 1 লিটার লিকুইড দুধ, 2 প্যাকেট গুঁড়ো দুধ আর স্বাদমতো চিনি। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াইতে আমি সামান্য জল দিয়ে দেব। জলটা ফুটে আসলে পরে আমি লিকুইড দুধটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এবার লিকুইড দুধ থেকে আমি ছানাটা করে নেব। তো ছানা করার জন্য আমি এখানে ভিনিগার ব্যবহার করেছি, আপনারা চাইলে লেবুর রস ব্যবহার করতে পারেন। এবার দুধটা আমার ভালো করে ফুটে গেছে। আমি এবার ভিনিগারের সাথে সামান্য জল মিশিয়ে দুধে মিশিয়ে দেব। দেখুন আমি বন্ধুরা ভিনিগারটা দিয়ে দিলাম। ভিনিগার থেকে আমার ছানা হয়ে গেছে। এবার ছানাটা আমি ছেঁকে নেব। তার জন্য আমি একটা ছাঁকনির সাহায্যে ছানাটাকে আমি ছেঁকে নিচ্ছি। ছানাটা ছেঁকে নিয়ে তারপরে আমি ছানাটাকে আবারও ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। ধুয়ে আমি ছানাটা ছাঁকনিতেই রেখে দেব জল ঝরানোর জন্য। তারপরে আমি গ্যাসে আবারও একটা কড়াই বসিয়ে 1/2 কাপ মতো লিকুইড দুধ দিয়ে দেব। এবার দুধটাকে আমি ভালো করে গরম করে নেব। দুধটা ভালো করে গরম হয়ে গেলে পরে এতে আমি প্রথমে 1 প্যাকেট গুঁড়ো দুধ দেব। 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন দিয়ে দিয়েছি আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম আবার আর 1 প্যাকেট গুঁড়ো দুধ। একসাথে গুঁড়ো দুধটা দিলে বন্ধুরা এটা দলা জমাট বেঁধে যেতে পারে। তারপরে আমি ছানাটা দিয়ে দিলাম। ছানাটা দিয়েও আমি অনবরত খুন্তির সাহায্যে এটা নাড়াচাড়া করে শুকিয়ে নেব। তারপরে আমি এতে দিয়ে দেব স্বাদমতো চিনি। তো আমি 2 চামচ চিনি এখানে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে চিনি অ্যাড করতে পারেন। তবে এই সন্দেশটা একটু মিষ্টি কম হলেই বেশি খেতে ভালো লাগে। তারপরে আমি এখানে চিনির স্বাদের ব্যালেন্সের জন্য একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়েও ভালো করে আমি মিশ্রণটা করে তৈরি করে নিলাম। তারপরে আমি একটা চৌকো সাইজের একটা টিফিন বক্স নিয়েছি আমি সন্দেশটা সেট করব বলে। আমি এখানে টিফিন বক্স নিয়েছি। আপনাদের কাছে যদি কেক টিন থাকে আপনারা তার মধ্যেও সন্দেশটাকে সেট করতে পারেন। দেখুন আমি কিভাবে সেট করছি। একটা চামচের সাহায্যে নিয়ে আমি চেপে চেপে সন্দেশটাকে সেট করে দিচ্ছি। এরপর আমি এর ওপরে কিছুটা ডেকোরেশন করব। তার জন্য আমি দিয়ে দেব কাঠবাদাম। আমার কাছে কাঠবাদাম ছিল, আপনারা পেস্তা বাদাম বা কাজু বাদাম যে কোনো কিছু দিয়ে আপনারা এটা ডেকোরেশন করতে পারেন। তারপরে আমি এটা রেখে দেব 1 থেকে 2 ঘন্টা ঠান্ডা হওয়ার জন্য। তো 1 থেকে 2 ঘন্টা পরে ফিরে এসেছি আমি। ফিরে এসে আপনাদেরকে এটা আমি প্লেটিং করে দেখাচ্ছি। তো দেখুন এটা একটা প্লেটের ওপরে উল্টে নিয়ে আমি এটাকে ডিমোল্ড করে নিচ্ছি। দেখুন আমার ডিমোল্ড হয়ে গেছে। এবার আমি আপনাদের সাথে এটা কেটে শেয়ার করব। কেটে নিলাম। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো আকারের পিস করে নিতে পারেন। আমি চৌকো শেপ করে সন্দেশগুলোকে কেটে নিলাম। এটা খেতে বন্ধুরা অসাধারণ লাগে। এটা বাড়িতে যে কোনো অকেশনে আপনারা বানাতে পারেন। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর একটা ফলো করে দেবেন কিন্তু। ধন্যবাদ।